ধন্যবাদ। আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে তার মীমাংসা করে অনেক কথাই শুনলাম। কিছু কথা মানতেও রাজি না, আবার অনেক কথা মানছে আমার। এখন লাস্টের দিক দিয়ে আমার প্রশ্ন একটা করছে কি, দেহের ভিতরে 18 মুকামের মাধ্যমে বেলায়েত হাসিল হয় কোন মুকামে? এরপরে সেই মুকামটা যে বেলায়েত জাগ্রতটা হয় তুমি যদি বলো যে কলব, তাহলে আমি মানব না। যে জায়গায় জাগ্রত হয় সেই জায়গায় তোমাকে বলতে হবে। 18 মুকামের বিষয় হইল মানুষের দেহের ভিতরে প্রকৃত 18 চিজে মানব দেহ গঠিত। এখানে আল্লাহর 10 মার 4 বাবার 4, রক্ত মাংস চর্ম অলুম এটা হইল মায়ের, পিতার হইল অস্থি রগ বিন্দু মগজ, এবং স্রষ্টার যেটা হইল সৃষ্টি দৃষ্টি শ্রবণ বাক গন্ধ আত্মা লুভ দিল বুদ্ধি ইমা ও বায়ু। এর ভিতরে আপনার আরো হইল 4টা, যে 18 মুকামের ভিতরে 4টা হইল প্রধান: নাসুত, মলকুত, জবরুত ও লাহুত। এই 4টার ভিতরে কোনটা হাসিল হইলে আপনার বেলায়েতের জ্ঞান হাসিল হবে, এটা ওনার জানার বিষয়। আমি তারপরে যদি বলি যে যেটা জাগ্রত হইব কলব, যদি জাগ্রত হয় তাহলে কলবের কথা বললে আমার ভাই মানতে রাজি না। আপনি মানবেন না, এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। আমার সাধ্য অনুসারে যে জবাব আমি দেব এটা হইলো আমার সাধ্যের ভিতরে। তার আগে আপনার জবাবের ফয়সালা হয়ে যাবে একটি গান আমি আমার এই প্রশ্নের উপরে করি। দেখেন আপনার জবাব ফয়সালা হয়ে যাবে এখানে, কোন বিষয়ে করলে বেলায়েত প্রাপ্ত হবেন এবং কোন বিষয়ে আপনি অগ্রসর হইলে আপনার স্রষ্টাকে আপনি লাভ করতে পারবেন। ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের ছাবিরে দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি মনরে। আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। তোমার 9 দরজায় দিয়া তালা 1 দরজা রাখো খোলা, দরজায় দিয়া তালা 1 দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবিরে দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। আল্লাহু হাজরিন আল্লাহু নাজরিন, আল্লাহ মাহিয়া জানতে পাবি মনরে। আল্লাহ হাজরিন আল্লাহ নাজরিন, আল্লাহ মাহিয়া জানতে পাবি। আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সামনে আছে, আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সামনে আছে, আল্লাহ তোর মধ্যে আছে, ডুবি দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি।
ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে মুর্শিদের পাই করতে হবে রবি মনরে। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে মুর্শিদের পাই করতে হবে রবি। দিনের গড়ে না হইলে মিলেশ কহাওয়াই মরি ভেদি। দিনের গড়ে না হইলে মিলেশ কহাওয়াই মরি বদিল। হালিম বলে এ কুল কুল কাবি দেখা পাবি খানা পিল্লার দেশে যদি যাবি। 18 মুকামের মাধ্যমে খেলছে আমার সাই নিরঞ্জনে। 18 মুকাম থেকে কোন মুকামই বাদ পড়ে না যেই মুকামে সায়ের দেখা মিলে না। এখন যেই দরজাটা আপনি খুলবে এই দরজাটার নাম কি? আল্লাহ বলছে কুলবিল মুমিনিন। আরশে আল্লাহ মানে মুমিন বান্দার কলবে আল্লাহর জায়গা। যে ব্যক্তির কল্প জাগ্রত হয়ে গেল সেই ব্যক্তির ঘুমাইলেও ঘুম হয় না, সেই ব্যক্তি মৃত ব্যক্তি হিসাবে ঘোষণা দেওয়া যায় না তাকে। তাদের বেলায় বলতে হয় যে আমার ইসমাইল বাবা উফাত নিয়েছে, উনি মৃত্যুবরণ করে নাই। আমার সুলতান বাবা উফাত নিয়েছে, উনি মৃত্যুবরণ করে নাই। শাহজালাল বাবা উফাত নিয়েছে, উনি মৃত্যুবরণ করে নাই। সাধারণ মানুষও মরে না। ওই যে আগের হিসাব আমি কবে মরবো, আসলে মরবো যে আমি মরবো না। মানুষ মরে না। মানুষ যদি মরে যাইতো তাহলে একজন মুসলমান ব্যক্তি জীবিত অবস্থায় কোন মানুষের গুরুস্থানের পাশে দিয়া গেলে বলতো না আসসালামু আলাইকুম হালাল কবর। তাহলে মরা মানুষের সালাম আলী দেয়। সাধারণ মানুষের বেলায় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, ওলিদের বেলায় আসসালামু আলাইকুম ইয়া ওলিউল্লাহ, নবীদের বেলায় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যদি কোন ব্যক্তির কল্প জাগ্রত না হয়, কল্প মানে কি জানেন? কল্পের একটা উপমা দিতে গেলে ডাক্তারের কাছে আপনি গেলেন, এটা হল রিভাব বেশি হয়ে গেছে, মাইক মাইক লাগে বোকালটা আর একটু ক্লিয়ার। ডাক্তারের কাছে গেলে 70,000 রোগ আপনার দেহের ভিতরে, 70,000 রোগের জোড়া আপনার লিঙ্গের ভিতরে। একটা মানুষ যখন স্ত্রী সহবাস করে সেই মানুষটার যে বীর্যপাত হয়, সেই বীর্যপাত হইলে এটা কত হাজার মাইলে আপনার রোগে আসা যাওয়া করে, তারপরে এটা জ্বরে হইল। কুরআন তার প্রমাণ করছে। এটা হরেন হরেন লাগে, এটা আর একটু ক্লিয়ার হবে, একটু ভারী হবে সাউন্ডটা। মেরুদণ্ডের হাড় থেকে এবং বুকের পাঁজর থেকে আমি নয়ন শেখ যে পানিটা ধারা সৃষ্টি হয়েছে এই পানিটা ঝরে প্রত্যেকটা মানুষের। এখন 70,000 রোগের জোড়ার মাধ্যমে একটা রোগের মধ্যে ডাক্তার ইনজেকশন পুস্ট করলে আপনার 70,000 রোগের মধ্যে যায় পৌঁছায়। এই কলবটা হইল এমন একটা জিনিস, এই বাম পাশে বুকের 4 আঙ্গুলি নিচে যে বিষয়বস্তুটা আপনার কল্প যেটাকে বলে, এই কল্পটা যদি আপনার জাগ্রত হয়ে যায় আপনার চেহারায় বাসবে নূর, আপনার মুখ দিয়া মনে হবে আপনি অমৃত বলতেছেন, তথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হাওলায় চলে যায়। তখন একটা মানুষের আল্লাহ বলে আমার বান্দা যখন নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, আমি আল্লাহকে যখন আমার বান্দা ইবাদত বন্দেগী করে খুশি করে ফেলে, তখন আমি আমার বান্দার কান হয়ে যাই। আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা শুনি। আমার বান্দার চোখ হয়ে যায়, আমার বান্দা যা দেখে আমি আল্লাহ তা দেখি। আমার বান্দার মুখ হয়ে যায়, আমার বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি। আমার বান্দার হাত হয়ে যায়, আমার বান্দা যেটা স্পর্শ করে আমি আল্লাহ নিজেই করি, তথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হাওলায় চলে যায়। আস্তে
আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, শুধু গান হবে, কথা নাই। হ্যাঁ, আচ্ছা, মানুষ যদি জায়গা মুখ বন্ধ করে গান গালে আপনি আমাদের কিছু করার নাই ভাই। মোরা কাবা ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে মুর্শিদের পাই করতে হবে রবি। দিনের ঘরে না হইলে মিলেশ হাওয়াই করি ভেবি। দিনের ঘরে না হইলে মিলেশ হাওয়াই করি বদিল। হালিম বলে কুল কুল কাবি দেখা পাবি, থানা পিল্লার দেশে যদি যাবি। বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। তোমের ঘরে লাগাও প্রেমের ছাবি দেখা পাবি, খানা পিল্লার দেশে যদি যাবি। খানা পিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, খানা পিল্লার দেশে যদি যাবি। হবিল ভাই, আমি কিন্তু কথা শেষ করতে পারি নাই। কমিটির হুকুম অনুসারে আপনার মতো আমার মুখেও কষ্টে মেরে দিলাম।